إن الحمد لله وحده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يتقبل الله من المتقين সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা নিশ্চয় অবগত আছি আগামী আর কয়েকদিন পরে আমাদের মাঝে আসছে ঈদুল আজহা, সেই মহামহিমান্বিত কোরবানির ঈদ। এই দিন আমরা অনেকেই কোরবানি করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যে বিধান দিয়েছেন, এই বিধানটা আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এটা নিয়ে আপনাদের সম্মুখে দুটো কথা। প্রথম কথা হচ্ছে, আমাদের নিয়তটাকে সহি হতে হবে সর্বপ্রথম। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি আমরা এই কোরবানি না করতে পারি, আমার মনের ভিতরে যদি থাকে এই লৌকিকতা, আমার মনের ভিতরে যদি থাকে মানুষ, সমাজের মানুষ আমাকে ভালো বলবে, আমার ছাগলের সব থেকে বেশি মাংস হয়েছে, আমার কোরবানির বেশি মাংস হয়েছে, এই চিন্তাধারা যদি আমার মনের ভিতরে থাকে, এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে, কোরবানিটা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদেরকে এই কোরবানি করতে হবে। সে বিষয়টা কি? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিনের মুত্তাকিদের ছাড়া কোনো ইবাদত আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন না। তাই আমাদের অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি না থাকে, ইবাদত কবুল হবে না। তাই অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় সৃষ্টি করে সেই মহান রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য যেন আমাদের কোরবানিগুলো আমরা করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।